ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চরম নাটকীয়তার মধ্যে এবার দেশটি ক্রিভিরিহে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের হামলায় প্রাণহানি হয়েছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 7 জন। এদিকে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইউরোপীয় সেনা প্রধানদের সাথে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সাথে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত বলেই তিনি ইঙ্গিত পেয়েছেন। তবে তার একদিন পরেই ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া। বুধবার ক্রিভিরিহে ক্ষেপণাস্ত্র হামলায় আবারও ঘটল প্রাণহানির ঘটনা, আহতও হন বেশ কয়েকজন। এদিকে সামরিক সহায়তা স্থগিতের পর ইউক্রেনের সঙ্গে এবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিল যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস। এর মধ্য দিয়ে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ভবিষ্যৎ। এরই মধ্যে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে, যা খুব শীঘ্রই আরেকটি বৈঠকের দিকে পরিচালিত করতে পারে। চলমান পরিস্থিতির মধ্যেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার জানালেন, আগামী সপ্তাহে প্যারিসের সব ইউরোপীয় সেনা প্রধানদের সাথে একটি বৈঠকের পরিকল্পনা করেছেন তিনি। আমি বিশ্বাস করতে চাই যে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে, তবে যদি তা না হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সাথে কয়েকদিনের মধ্যে একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।